তিনটি বেডরুম দিয়ে একতলা বাড়ির ডিজাইন খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। মাঝ রাস্তায় চলে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বাড়িটি কিভাবে সাজানো হয়েছে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যে সামনের যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাড়ির সামনের সাইড। তো আমাদের এখানে একতলা সাজানো হয়েছে, ফাউন্ডেশন হলো 3 তলা। তো একতলা পর্যন্ত কমপ্লিট করতে আমাদের 12 লক্ষ টাকা খরচ হয়েছে, যে পর্যন্ত কাজ দেখা যাচ্ছে এই পর্যন্ত। তো নিচে ব্যালকনি দেওয়া হয়নি, ব্যালকনি হবে উপরে। এই জন্য দ্বিতীয় তলায় ব্যালকনি হবে, এই জন্য নিচতলায় ব্যালকনি দেওয়া হয়নি, শুধুমাত্র ছাদ বাড়তি করে রেখে দেওয়া হয়েছে। তো বাইরের সাইডটা দেখতে পারলেন, দেখেন আমরা কিন্তু এখানে 6 ইঞ্চি কার্নিশ ব্যবহার করেছি, 1 ফিট কিংবা 1.5 ফিট কার্নিশ ব্যবহার করি নাই। তো উপরে যেহেতু ঘর হবে এই জন্য 6 ইঞ্চি কার্নিশ ব্যবহার করা হয়েছে। তো বাড়ির সাইড তো দেখলেন, এবার চলুন ভিতরে দেখে আসি ভিতরটা কিভাবে সাজানো হয়েছে। তো সামনে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা মেন যে সিঁড়িটা সেটা করা হয়েছে। আর পেছনের সাইডটা দেখছেন আমরা কিন্তু সিঁড়ি দিয়েছি, ছাদে ওঠার সিঁড়ি, যে দ্বিতীয় তলায়। তো যখন গেট দিয়ে যখন ঢুকবেন তখন খুব সুন্দর একটা হল রুম পেয়ে যাবেন। এখানে আমাদের এই যে হল রুমটা, এই হল রুমটার সাইজ আছে 16 ফিট বাই 12 ফিট, মানে মোটামুটি খুবই বড়। তো আমাদের দেখতে পাচ্ছেন একটা রান্নাঘর, এই রান্নাঘরের সাইজ হলো 8 ফিট বাই 9 ফিট। তো মোটামুটি ভালোই জায়গা। রান্নাঘরের যে সেলগুলো আছে খুবই সুন্দরভাবে করা হয়েছে, একেবারে থাকা সিস্টেম করে, যে পরবর্তী যাতে এর ভিতরে কোনো কিছু রাখা না লাগে, ওই থাকায় যাতে সবকিছু করা যায়। তো ঘরটা সম্পূর্ণ ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি যে কিভাবে করা আছে। তো পাশেই দেখতে পাচ্ছেন যে একটা টয়লেট, এই টয়লেটটা হলো কমন টয়লেট। তো আমি একটা বেডরুমের ভিতর প্রবেশ করলাম। তো দেখেন এখানে যে বেডরুমটা আছে, এই বেডরুমের সাইজটা হলো, এই বেডরুমের ভিতরতে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে। তো দেখেন এই অ্যাটাচ টয়লেটের যে সাইজ, এখানে হলো 7 ফিট বাই 4.5 ফিট জায়গা আছে, লম্বায় আছে 7 ফিট, আড়ে আছে 4.5 ফিট। আর যে বেডরুমটা, বেডরুমের সাইজ আছে 12 ফিট বাই 12 ফিট। আর যে সোজাসুজি যে জায়গাটা আছে ওখানে কিন্তু একটা বেসিন বসবে, বেসিন বসানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। তো ওই যে কমন টয়লেট, যেটা কমন টয়লেটের ভিতরে জায়গা আছে 5 ফিট বাই 7 ফিট। এখানে যে ওয়াশিং মেশিন, গোসলখানা, তারপরে আপনার হাই কমোড, লো কমোড সবই ব্যবহার করতে পারবেন। আমরা এখানে কিন্তু হাইট দিয়েছি, যে ফল ছাদের যে হাইটটা, এখানে আমরা ফল ছাদের হাইট দিয়েছি 7 ফিট, যাতে কোনো রকম হাইট কম না হয়, যতটুকু সম্ভব ফ্লোর উচ্চতা করার দরকার হয় ততটুকু ফ্লোর উচ্চতা যাতে করা যায়, এজন্য কিন্তু আমরা ফ্লোরের উচ্চতাটা বেশি দিয়েছি। তো দেখেন খুবই চমৎকার কিন্তু। তো এখান থেকে যে সিঁড়িটা উঠে গেছে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য, সিঁড়ির নিচ দিয়ে আর একটা গেট আছে, পকেট গেট, এটা হলো রাস্তার সাইড। তো এখানে একটা যে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সাইজটা হলো 11 ফিট বাই 13 ফিট। দৈর্ঘ্য আছে 13 ফিট এবং প্রস্থ আছে 11 ফিট। তো সিঁড়ি ঘরের আরেক অপোজিট সাইডে আরেকটা বেডরুম আছে। তো এই বেডরুমের সাইজটাও একই, দুইটা হলো মাস্টার বেডরুম, একটা হলো গেস্ট রুম। যে মাস্টার বেডরুমের সাইজ দুইটাই কিন্তু একই রকম, 11 ফিট বাই 13 ফিট। তো 11 ফিট বাই 13 ফিট রুম কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড়। তো এই দেখেন আমরা এখন উপরের তলায় যাচ্ছি, যে ছাদের উপরে, যে ছাদের যে উপরে যাতে সহজে ঘর করা যায় এই জন্য কিন্তু রড গুলো খুব সুন্দরভাবে বের করে রাখা হয়েছে, যে যাতে সহজে ল্যাপিং দিয়ে কাজ করা যায়। তো আমাদের সিলিকোটার গাঁথনির কাজ শেষ। এখানে টিন শেড হবে, এখানে ছাদ হবে না, যেহেতু উপরের তলায় আবার বিল্ডিং হবে, এই জন্য কিন্তু টিন শেড দেওয়া হয়েছে। পাশাপাশি দেখেন হলরুম থেকে আপনার রান্নাঘর,
বাথরুম, যে একটা টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট। এই রুমের ভিতর থেকে কিন্তু এটা অ্যাটাচ টয়লেট। তো একটা দরজা ব্যবহার করলেই হয়ে যাবে। ওখানে সামনাসামনি বেসিং থাকবে, যে সহজে যাতে ব্যবহার করা যায়। আর এটা তো দেখালামই যে, আর এটা হলো আমাদের রাস্তার সাইড। তো রাস্তার সাইডে দুইটা ব্যালকনি করা হয়েছে। এখানে কিন্তু আমাদের পকেট গেট ব্যবহার করা হয়েছে একটা।